একদিন এক নাস্তিক প্রফেসর ক্লাসে ঢুকেই তার ছাত্রদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কি সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন? একজন ছাত্র বেশ আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, হ্যাঁ স্যার, সব কিছুই সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন। ছাত্রটির উত্তর শুনে নাস্তিক প্রফেসর হেসে বললেন, তাই নাকি? সৃষ্টিকর্তা সত্যিই সব কিছু সৃষ্টি করেছেন? তুমি ভেবে বলছো তো? ছাত্রটি আগের মতো আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল। প্রফেসর আবার প্রশ্ন করলেন, সৃষ্টিকর্তা যদি সব কিছু সৃষ্টি করে থাকেন তাহলে তিনি খারাপ কেউ সৃষ্টি করেছেন? তোমার উত্তর অনুযায়ী যেহেতু খারাপের অস্তিত্ব আছে এবং আমরা কি এটা আমাদের কাজের উপর নির্ভর করে, এটা আমাদের কাজের উপর নির্ভর করে নির্ধারিত হয়, সেই যুক্তি অনুযায়ী তাহলে সৃষ্টিকর্তা নিজেই খারাপ এবং আমাদের ভালো খারাপ উনি নিজেই সৃষ্টি করেছেন। প্রফেসর এই কথা শুনে ক্লাসের সবাই চুপ হয়ে গেছে, কেউ কিছু বলছে না। ছাত্রদের চুপ হওয়া যাওয়া দেখে প্রফেসর নিজের উপর বেশ সন্তুষ্ট হল। কিছুক্ষণ পর আরেকজন ছাত্র উঠে দাঁড়ালো। প্রফেসর আমোদের ভঙ্গিতে জিজ্ঞাসা করলো, কিছু বলতে চাও? ছাত্রটি হাসি মুখে প্রফেসরের কাছে জানতে চায়, আপনাকে কি একটা প্রশ্ন করতে পারি স্যার? অবশ্যই করতে পারো। প্রফেসর অনুমতি দিতেই ছাত্রটি জিজ্ঞেস করে, স্যার, ঠান্ডা বলে কি কোনো কিছুর অস্তিত্ব আছে? প্রশ্নটি শুনে প্রফেসরের চেহারায় বিরক্তি ফুটে ওঠে। কি গাধার মতো প্রশ্ন করো, ঠান্ডার অস্তিত্ব থাকবে না কেন? অবশ্যই ঠান্ডার অস্তিত্ব আছে। তোমার কি কখনো ঠান্ডা লাগেনি? এবার ছাত্রটি মুচকে এসে উত্তর দিল, সত্যি বলতে কি স্যার, ঠান্ডার কোনো অস্তিত্ব নেই। আমরা যেটাকে ঠান্ডা বলি পদার্থবিজ্ঞানের ভাষায় সেটা তাপের অনুপস্থিতি। আমরা এই ঠান্ডা শব্দটিকে জাস্ট কম তাপ বা তাপের অনুপস্থিতি ব্যাখ্যা করার জন্য ব্যবহার করি। কিছুক্ষণ পর ছাত্রটি আবার প্রশ্ন করে, স্যার, অন্ধকার বলে কি কিছু আছে পৃথিবীতে? প্রফেসর উত্তর দেন, কেন থাকবে না, অবশ্যই অন্ধকারের অস্তিত্ব আছে। ছাত্রটি হেসে আবার বলল, আপনার ধারণা ভুল স্যার, অন্ধকার বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। আমরা আলোকে নিয়ে রিসার্চ করতে পারি, আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপতে পারি, আলোর গতি বের করতে পারি, কিন্তু অন্ধকারের অস্তিত্ব নেই বলেই আমরা অন্ধকার নিয়ে কোনো কিছুই করতে পারি না। সামান্য একটা আলোক রশ্মি অন্ধকার দূর করতে যথেষ্ট, কিন্তু অন্ধকার কখনো আলোকে গ্রাস করতে পারে না, কারণ অন্ধকার বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। অন্ধকার হচ্ছে আলোর অনুপস্থিতি। ছাত্রটি আবার প্রশ্ন করে বসে, স্যার, এবার বলেন, খারাপের কি অস্তিত্ব আছে? প্রফেসর বেশ গুরুত্বের সাথেই উত্তর দেন, হ্যাঁ, অবশ্যই আছে। প্রতিদিন কত মানুষ খুন হচ্ছে, অন্যায় হচ্ছে, এগুলো খারাপ নয় না? এগুলা কি খারাপ না? ছাত্রটি বেশ জোরে সুরে উত্তর দেয়, না স্যার, খারাপের কোনো অস্তিত্ব নেই, এটা হচ্ছে ভালোর অনুপস্থিতি। এটা সেই ঠান্ডা আর অন্ধকারের মতোই মানুষের অন্তরে সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা অনুপস্থিতি, যেটা খারাপ আর ভালো অবস্থা তৈরি করে।